বশ করার কুফুরি তাবিজ। বশ করা সব থেকে পাওয়ারফুল এবং কার্যকরী একটা বিদ্যা আজকে আপনাদেরকে আমি দেখাবো। যে নকশাটার মাধ্যমে আপনারা যদি দূর থেকেই কাজ করেন এবং শরীর বন্ধও থাকে কোনো ব্যক্তির, সে হোক নারী বা সে হোক পুরুষ, তার শরীরের মধ্যে বিদ্যুৎ গতিতে এই চালানটা গিয়ে পৌঁছাবে এবং সে ব্যক্তি 24 ঘন্টার মধ্যে আপনার বাধ্যগত হবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। তো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, আমি প্রথমত অনুরোধ করবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য, যাতে করে আপনার নিজের সমস্যাটা আপনি নিজে সমাধান করতে পারেন। বা এতদিন যে সমস্যা নিয়ে আপনি দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছেন, আপনি তো আমার ভিডিও এমনি এমনি হাউস করে দেখতেছেন না, বা আনন্দে দেখতেছেন না, কষ্ট নিয়েই কিন্তু দেখতেছেন, প্রয়োজন বিদায় দেখতেছেন। তো হয়তোবা এরকম ধরনের আরো অনেক ভিডিও দেখছেন, কিন্তু আমার মতো ভিডিও আপনারা পাবেন না। আমি কিন্তু পূর্ণাঙ্গ নিয়ম আমি এখানে দিয়ে দিই, যাতে করে আপনাদের কাজ নিজেদের কাজ নিজেরা করতে পারেন। আমি চাই না যে আপনারা আমাকে ফোন দেন, আমি নাম্বার দিচ্ছি এই জন্য, যদি কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করতে পারেন। এতটুকুই কথা। তবে আমি সকল ভাইদের এবং বোনদের উপদেশ দিব, যারা স্ত্রীকে বশ করতে চান বা স্বামীকে বশ করতে চান। তো অনেক বোনেরা আছে যে দেখা গেছে সম্পর্ক করছে, ছেলে এখন বিয়ে করতে চাইতেছে না, এখন অন্য মেয়েকে বিয়ে করবে, ধোঁকাই দিতেছে। বা অনেক দেখা গেছে যে স্বামীরা অন্য আরেকটা নারীর সাথে পরকীয়ায় মিশ্রিত হয়ে গেছে। আমি গত কয়েকদিন আগে একটা কাজ করে দিলাম। তো একটা পুরুষ দেখা গেছে একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক, তার ঘরে বউ থাকা অবস্থা থাকা সত্ত্বেও। তো সেই ব্যক্তিটাকে ওইখান থেকে ফেরানো যে কি পরিমাণে কষ্ট হয়েছে এটা আমি জানি, আমি নিজে করে দিছি কাজটা। তো যাই হোক, এই কাজটা দিয়ে আপনি হাজারটা নারীর সঙ্গে যদি সম্পর্ক থাকে, আপনি তাকে ফিরে আনতে পারবেন, আপনার বাধ্যগত গোলাম করতে পারবেন। তার শরীরে যদি কুফুরি তাবিজও থাকে, শরীর বন্ধ তাবিজও থাকে, তবুও করতে পারবেন। তো হতাশ হওয়া যাবে না। আর নিয়ম যদি সহজ খুঁজেন যে আমি সহজেই সমাধান করব, সহজে তাকে বশ করব, এটা ভুল ভাববেন। কারণ কুফুরি কাজগুলো একটু কঠিনই হয় এবং এটার ফলাফল আবার কিন্তু একুরেটলি আসে। আপনি যদি সঠিকভাবে করতে পারেন, একুরেটলি ফলাফল পাবেন। কিন্তু আপনি যদি কাজ সঠিকভাবে না করতে পারেন, ফলাফল যদি আপনি শতভাগ চান, তাইলে কেমনে হবে? তো যাই হোক, আমি নিয়মে চলে যেতেছি, কথা অনেক বাড়াইলাম। তো প্রথমত যাকে আপনি বশ করবেন তার নাম নিতে হবে, তার ছবি নিতে হবে, আপনার নাম নিতে হবে, আপনার ছবি নিতে হবে। নিয়ে এবং তার পাশাপাশি আপনার বাবার নাম এবং কি মেয়েটার মায়ের নাম সহ নিতে হবে। নিয়ে আমি যে নকশাটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, এই নকশাটাকে আপনারা অঙ্কন করে নেবেন। তো ভিডিও না দেখলে কিন্তু নকশাটা সম্পূর্ণ পাবেন না, কারণ নকশাটা আমি ভিডিওর মাঝখানে দিচ্ছি, এই জন্য দিচ্ছি অনেকে ভিডিও দেখেন না। কারণ আমরা কষ্ট করে ভিডিও দিই, আমরা কিন্তু ওই ফোনের আশায় বা আমাদের কাছে কাজ করার আশায় দিই না। আমরা দিই যাতে করে ভিডিওটা একটা লাইক করে দিবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কপি লিঙ্ক করে দিবেন, এতটুকুই আমাদের আশা। তো যাই হোক ভিউয়ার্স, তো প্রথমত আমি বলতেছি এই নাম ছবিগুলা নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন, পশ্চিম দিক করে আসন করে বসবেন। আসন করে বসার পর অবশ্যই কিন্তু পাক পবিত্র অবস্থায় এই কাজটাকে করতে হবে, এটা কিন্তু পবিত্র কাজ। এটা কুফুরি হইলেও পবিত্র কাজ, এটা আপনার নাপাকি কাজও আছে এবং কি পবিত্র কাজ আছে। এটা আমি পবিত্র যে কাজটা এটা আমি দিতেছি, এটা বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য বেশি কার্যকরী দেবে। তো প্রথমত এই নকশাটাকে অঙ্কন করে নেবেন। কোথায় অঙ্কন করবেন? এটাকে অঙ্কন করতে হবে আপনার হরিণের চামড়ার উপরে। বলবে ভাই হরিণের চামড়া কোথায় পাবো? হরিণের চামড়া কবিরাজের দোকানে গেলে, তাবিজের দোকানে গেলে কিনতেই পাবেন। আর 3 ধাতুর তাবিজ বানায় নেবেন, 2টা তাবিজ বানায় নেবেন, 3 ধাতু 2টা তাবিজ বানাবেন। হ্যাঁ, একটা তাবিজের মধ্যে আপনারা প্রথমত নকশা ভরবেন, একটা নকশাকে ভরবেন। 2টা নকশা অঙ্কন করার পরে দুইজনের নাম, দুইজনের বাবার নাম মায়ের নাম এগুলো লিখে নেবেন। লিখে নিয়ে সুন্দর করে মোম দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে একটা শিং মাছ নেবেন। এই শিং মাছ দিয়ে কিন্তু বান মারা কাজও করা যায়, এই শিং মাছ দিয়ে বশীকরণ কাজও খুব পাওয়ারফুলি ভাবে করা যায়। তো যাই হোক, পরবর্তীকালে একটা শিং মাছের গলার মধ্যে জেতা, একদম জেতা শিং মাছের গলার মধ্যে একটা তাবিজ আপনি বেঁধে নদীতে ছেড়ে দিবেন। অল্প পুকুরে ছাড়বেন না, এটা নদীতে ছেড়ে দিবেন, যাতে করে শিং মাছটা জেতা থাকে। এটা পরবর্তীকালে মারা গেলেও সমস্যা নেই। এবং অপর যে তাবিজটা থাকবে, এই অপর তাবিজটার মধ্যে সেম একই রকম ভাবে নাম এবং কি মায়ের নাম বাবার নাম এগুলো লিখে নিবেন। লিখে নিয়ে অপর তাবিজটার মধ্যে ভরে নিবেন। দুইজনের নাম গুলাই লিখবেন, 2টা তাবিজের মধ্যে দুইজনের নাম, মা বাবার নাম উভয়টা লিখবেন, ছবি সহ দিয়ে দিবেন তাবিজের মধ্যে। তো যাই হোক, পরিশেষে যে কাজটাকে করবেন সেটা হচ্ছে কালি, যে নকশাটা অঙ্কন করবেন কালি হিসেবে কি ব্যবহার করবেন। তো এটার মধ্যে কুমকুম ব্যবহার করতে হবে, হরিদ্র এবং কুমকুম, তার সাথে সামান্য পরিমাণে কামসিঁদুর মিশ্রিত করে একটা কালি বানাইতে হবে। তো কালিটা সুন্দরভাবে মিশ্রিত হয়ে যাবে এবং সুন্দর অঙ্কন করলে লেখাটা স্পষ্টভাবে ফুটে উঠবে, আপনি নিজেরাই বুঝতে পারবেন যে কাজটা কতটুকু হচ্ছে। তো তারপর আপনারা কি করবেন, ওই পরের যে তাবিজটা আছে ওইটা মোম দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আপনার বালিশের মধ্যে রেখে দিবেন। এতটুকুই আপনার কাজ।
যদি এতটুকু করতে পারেন, করার পরে আপনারা আপনারা যেদিন কাজটা করবেন তার পরের দিন 20টা টাকা বা 50 টাকা কোনো গরিবকে দিয়ে দিবেন, অথবা একবেলা খাওয়াই দিবেন। এতটুকু যদি আপনি করতে পারেন না, আপনার স্বামী আপনার গোলাম হয়ে থাকবে, আপনার স্ত্রী আপনার গোলাম হয়ে থাকবে। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আপনাকে যদি 1400 নাম্বার দিয়ে ব্লক করে থাকে, সে ব্লক খুলে আপনাকে ফোন দিবে। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি চুপ করে শুধু বসে থাকবেন। তো আপনি যদি একেবারে অপারগ হন, যে কাজটা করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দিই। আর যাদের আমাদের প্রতি বিশ্বাস ভরসা আছে তারাই ফোন দিবেন, বিশ্বাস ভরসা যাদের নাই তারা আমাদেরকে দয়া করে ফোন দিবেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।